বৃন্দাবনের সাধুগণে বিচারে করে বললেন, ওই জাগতিক জগতের বিউটি পার্লারের সাজ, বাইরের সোনাদানা স্বর্ণ অলংকার, দামি দামি পোশাক তোমার মরণে কালে সঙ্গে যাবে না। এগুলা মানুষকে বাইরে জগতের সৌন্দর্য বৃদ্ধি করে, তাহলে আমি কি সাজে সাজিব? এও একটা রাস্তা বাহির করে দিলেন মহাজন। জগতে যদি তুমি সাজতে হয়, সেই সাজে সাজো, সে সাজে সাজিলে প্রেমময়ী রাধা রানীর তোমার উপরে করুণা দৃষ্টি পড়বে। যে সাজে একবার সাজিলে এই দেহটা অচৈতন্য ভাবটা সরে গিয়ে দেহটা কৃষ্ণ প্রেমে বিকশিত হবে। শাস্তে যদি হয় এমন ভাবে সাজো যে সাজে সাজিলে শ্রীবাস সঙ্গনে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে। সেই সাজে সাজিতে হলে কণ্ঠে নিতে হবে তুলসীর মালা। এই যে মালা, ললাটে নাও গুপি চন্দন, নিত্য বাড়িতে ঠাকুরি ঘরে যাও, আরে কিছুই পারো আর না পারো ঠাকুরের চরণে দুটি হাত দিয়ে একটু জল তুলসী দাও। বাড়ির পাশে যদি হরিনামে সংকীর্তন হয়, সেই শ্রীবাস সঙ্গনে গিয়ে বসিয়া হৃদয় মন্দিরের দরজাটা খুলিয়া দিয়া সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস তোমার অঙ্গে লাগাও। সাধু সঙ্গ করিলে জীবের কি লাভ হয়? ভক্তের চরণে দুলি একবার অঙ্গে মাখিলে জীবের কি কল্যাণ হয় গো মা। বললেন পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়ে যায়, তাহলে এই শ্রীবাস সঙ্গনে কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে এই শ্রী অঙ্গনে অভক্ত ভক্তে পরিণত হয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের একবার কৃপা দৃষ্টি হয়ে যায়, এই শ্রীবাস সঙ্গনে পাপিও নেচে নেচে ব্রজধামে চলে যায়। যদি মহাপ্রভুর একবারে করুণা হয়ে যায় গো মা, অভক্ত ভক্ত হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। কারণ সাধু সঙ্গ বাইরে সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। মাগো, আমরা জগতে এমন ভাবে চলাফেরা করি, আমরা অনেকে ভগবানকে ভয় পাই না, গৌর হরিকে ভয় পাই না। যতক্ষণ থাকে আমাদের পকেটের মধ্যে টাকা পয়সার বল, আর কেউ একবার কইতে চাই না প্রেমানন্দে দুটি বাহু তুলে হরিবল 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 হরিবল। যখন হালা চুলক সাইন হয়ে যায় সাদা, ধীরে ধীরে কমে যায় চোখের দৃষ্টিশক্তি পাওয়ার, আগের মতো হাঁটিতে পারি না, আমারে দাঁড়াইলে মাথায় ঘুরায়। মনে করবেন মহাপ্রভু তোমাকে রেড সিগন্যাল দিচ্ছেন, বাইরে
অনেক লম্বা নায়র তুমি জগতে করে ফেলেছো। শিশুকালে গেল আমাদের মায়ের কুলে কেলিয়া দুলিয়া, আর যৌবন কালে গেল আমাদের বন্ধুদের সাথে খেলা নেলা করিয়া, আর বৃদ্ধকাল অনেক অসুখ বিসুখে জ্বালা যন্ত্রণায় অতিবাহিত করি। তাই তো মহাজন বললেন ৮০ বৎসরের বৃদ্ধকে প্রণামে করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর ৮০ বৎসরের বাবা ৫ বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। মাগো, একটা সন্তান কেন শেষের দিনে মাকে কাঁদায়? একটা সন্তান কেন ধীরে ধীরে বড় হয়ে মাকে সেবা দেয় না? একটা সন্তান কেন শেষের দিনে মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়? একটা সন্তান কেন শেষের দিনে মা বাবার পাশে থাকে না? এটা কিন্তু মা বাবার কিছু দায়িত্বের অবহেলার কারণে। মনে রাখবেন, আমরা সবাই যখন মানবকুলে জন্ম নিয়েছি, একটা নদী পাড়ি দিয়ে এসেছি যার নাম হচ্ছে ভব নদী। আর এই জগৎ থেকে সবাই যেদিন যাব, আরেকটা নদী পাড়ি দিতে হবে, নাম হচ্ছে তার বৈতরণী নদী। সেদিন আমি দেবাশিস আপনার সঙ্গে যাব না, এই কুবাসপুর গ্রামের কেউ সঙ্গে যাবে না। জগতে যখন এসেছিলাম কেউ আমরা সঙ্গে আইসেনি গো মা। একটা পরনের কাপড় ছিল না, লেন্টা ছিলাম মায়ের মাতৃগর্ভে। কেউ অস্বীকার করে এই আসর থেকে যেতে পারতাম না। শাস্ত্রের রেফারেন্স টেনে দেখিয়ে দেব, যখন জগতে এসেছি উলঙ্গ এসেছিলাম, বাবা একটা পরনের কাপড় ছিল না। আর জগতে আসিয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করলাম। যাবার সময় কি সেগুলো সঙ্গে নেব মা? কথা বলেন। এলে যাবার বেলা কি? যাবার বেলা চিড়াতে না, আর পড়ে রবে তোমার ফুল বিছানা। যাবার সময় কিছুই সঙ্গে নেব না, আর আসার সময় কেউ কিছু সঙ্গে নিয়েও আসতে পারবো না। এই জগতে খেলে আইছি খালি বালানাটা খাওয়ার লাগেনি। কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম। আস্তে মায়েরা। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষসম হইলাম। আমাদের সবার পিছনে একজন ক্যামেরাম্যান আছে, যার নাম হচ্ছে চিত্রগুপ্ত। ডাক্তার 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 ডাক্তার। যেদিন ওই যে ঠাকুর ঘরে বসা ভগবান হাত ধরে ডাক দিবে, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শেরপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ, বিশ্বের যে কোন প্রান্তে থাকেন বাবা, ভগবান যেদিন আপনাকে আমাকে ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। না আমি মিথ্যা বলছি মা? আদরের সন্তানকে দেখার 1 সেকেন্ড সময় পাবেন না। আপনাদের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম পাগলা ঠাকুরের আখড়ায়। কীর্তন করে বাড়িতে গেলেন,
সকালবেলা ফেসবুকে উঠে দেখে উনি সবাইকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। এই দেখে নিঃশ্বাসের বিশ্বাস নাই। সেদিন আসরের মধ্যে একজন ভক্তের প্রাণ চলে গেল। সেই দিন 4টা যুবক ভাই কীর্তনযোগে যাবার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে প্রাণটা চলে গেল। এই কলির যুগে নিঃশ্বাসের বিশ্বাস নাই গো। এখন আমি দেবাশিস কীর্তন করছি, একটু পরে ও জগতের বুকেও নাও থাকতে পারি। এই জগতে এসেছি কেন? সবাই এসেছি ভগবানের কর্ম করিতে। আমরা করিনি কর্ম, আগে দেই নিজের পেটের সেবা, তারপর দেই গোবিন্দ সেবা। হ্যাঁ, ভগবান করুণা কর্তা কিলা। এই তো মহাজন বলছে জগতে এসেছো, ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছো যে প্রভু আমি এই জগতে যাচ্ছি, আমি যেন সর্বদা তোমার সেবায় যেন নিযুক্ত থাকতে পারি। আর জগৎ থেকে যাবার সময় এই নদীর পারে দাঁড়িয়ে থেকে হিসাব দিয়ে তারপরে নদীটা পাড়ি দিতে হবে। যারা ভগবানের সাথে সম্পর্ক করেছেন, গৌর মনির সাথে মন মনির সম্পর্ক করেছেন, গৌর চরণ কানি বক্ষে ধারণ করেছেন, তারাই দেখবেন ভব নদী সুস্থভাবে পাড়ি দেবে। হরিব। আর যারা ভগবানের সাথে আমরা বেঈমানি করতেছি, আগে নিজের সেবা দিয়ে ভগবানের সেবা দিচ্ছি, এই হিসাব দিয়ে তারপরে নদী পাড়ি দিতে হবে। দুরাইতে না করিও পায়রে আমি জুড়াইতে না করিও পায়। ওই আমি জুড়াইতে না করিও উপায় হে, জুড়াইতে না করিও পায়ে। সাধের মানব জনম আমার বিফলে গেল, মানব জনম বিফলে গেল। সাধের মানব জনম আমার বিফলে গেল, সাধের মানব জনম আমার বিফলে গেল। এই দেহ গোবিন্দ সেবায় আমার লাগল না গো, মানবে জনম বিফলে গেল। দেহ গোবিন্দ সেবায় আমার লাগিল না গো, মানব জনম আমার বিফলে গেল। এই দেহ গোবিন্দ সেবা আমার লাগল না গো, মানব জনম আমার বিফলে গেল। দেহ গোবিন্দ সেবায় হরিব আমার লাগিল না গো, মানব জনম আমার বিফলে গেল। সাধের মানব জনম আমার আর হবে না, সাধের মানব জনম আমার আর হবে না। সাধের মানব জনম বাইরে আর হবে না, সাধের মানব জনম আপনার আর হবে না। আমরা এই তো দেখা হয়তো শেষের দেখা, মানব জনম আর হবে না। আমরা এই তো দেখা ওরে এই তো দেখা শেষের দেখা, ওরে মানব জনম আর হবে না। আমরা এই তো দেখা হয়তো আদি শেষের দেখা, মানব জনম আর হবে না। হয় আমরা এই তো দেখা
শেষের দেখা মানব জনম আর হইবে না। শুধু কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, অনেক দূর দূরান্ত থেকে আগত আমার মাতৃমন্ডলীগণ, ভাই ওটার একটু সাউন্ডটা বাড়িয়ে দাও, বক্স একটু সাউন্ডটা সত্তরে বাড়তে হইতে টানে। হ্যালো হ্যালো হ্যালো। কীর্তনের পূর্বারম্ভে আমি দেবাশিস দাস আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে আপনাদের সবাকার রাতুল চরণে আমার কোটি কোটি দণ্ডবত জ্ঞাপন করছি। সবাকা শ্রী চরণে আমার দণ্ডবত আস্তে আস্তে। হ্যালো হ্যালো। ও মায়েরা, আপনারা কথা বন্ধ করতে হবে। হ্যালো হ্যালো। সাউন্ডটা উঠে না। আপনারা কি কীর্তন শুনতে এসেছেন না বাড়ির গল্প করতে এসেছেন? হরি বল হরি বল হরি বল। দেখি চাই যারা যারা কীর্তন শুনতে আইছেন দেখি দুইটা হাত তুলছেন। যারা যারা কীর্তন শুনতে আইছেন দুইটা হাত তুলুন। হাত নাই নিগো মাসি, না থাকলে হইতাম না রে, থাকলে অপরাধী হইত না যেন গোবিন্দর শ্রীবাস সঙ্গনিস। হাতটা তুলেন। আর যারা বাড়ির গল্প করবা হাতটা একটু না মানছেন দেখি। হরি বল হরি বল। আমরা সবাই কিন্তু কথা দিলাম যে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে এসেছে। মায়েরা করেন একটা উলুদ দুনিয়ার ভক্তগণ প্রেমানন্দে হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর হরি মায়েরা, আমরাও বড় ক্লান্ত রে গো মা। প্রত্যেকটা দিন কীর্তন। এই তো আপনাদের এখানে সকালবেলা আসলাম, ভালো মতো 2 ঘন্টা ঘুমাই নিয়ে আসলে দাঁড়িয়ে গেলাম। আবার আগামীকাল সুনামগঞ্জ, এরপর দিন আপনাদের মৌলভীবাজার, এভাবে প্রতিটা দিন কীর্তন। এই কণ্ঠ তো পিতলের তৈরি নয়। তো বৈষ্ণবের কৃপা হলে প্রেমময়ী রাধারানীর করুণা হবে। হরিবল। আগে কীর্তন শ্রবণ করতে হলে কীর্তনের পরিবেশ সৃষ্টি করতে হবে। শাস্ত্রে বললেন দীক্ষা নিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হয় না, স্কুল কলেজে পড়ালেখা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনাম সংকীর্তনে এসে সবাই কিন্তু প্রভুর করুণা লাভ করে এখান থেকে বাড়িতেও যেতে পারে না। শুনেন কথা, আস্তে মাসি কথা হইও না। আমি সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের মৌলভীবাজারে প্রবীণ কীর্তনী, আপনাদের এলাকার সন্তান, আমার পিতৃ সমতুল্য গুরুজন, আপনাদের সুনামধন্য কীর্তনীয় ছিলেন দাদা, আপনাদের রত্ন ছিলেন কুকাবাবু কীর্তনীয় পঞ্চেশ্বরে। উনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে উনার এলাকায় যে আমি এসে কীর্তন করছি, আমি আমার জনমটা ধন্য মনে করছি। উনি আমাদের সিওটের রত্ন ছিলেন।
সুনামগঞ্জের একজন কীর্তনীয় ছিলেন হরিমোহন দাস। এমন কীর্তনীয় সিলেটের বুকে জন্ম কি নিবে সন্দেহ আছে দাদা। আমরা তো ভালো পোশাক লাগাইয়া আর আসরে দাঁড়াইয়া 2-4টা কীর্তন গাইলে মনে করি অনেক বড় কীর্তনী হয়ে গেছে। এখন আমরা যারা বিশেষ করে কীর্তনিয়া হচ্ছি বা জন্ম হচ্ছে কীর্তনিয়া, বেশিরভাগ আমরা মুখস্থ বিদ্যা অর্জন করেছি। আর এরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করিয়া রাধারানীর বান্ডের দনগুলা ভক্তির জারে দ্বারে পৌঁছে দিয়েছে। আমি সেই দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাচ্ছি। এবং আপনাদের গ্রামে আমার আরেকটা ভাই সুমন ভট্টাচার্য কীর্তনিয়া, এটা আপনাদের গর্ব করার বিষয় মা। আপনাদের গ্রামে একজন কীর্তনিয়ার যদি জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে এই গ্রামের সুনাম বইয়ে দিতে পারে। হরি বল। আশীর্বাদ করবেন এভাবে যেন প্রতিটি মায়ের গর্ভে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, আর ভগবানের নাম গুণগান শ্রবণ করিয়ে যেন আমাদের কলিজীবের পাপী দুরাচারকে যেন তারা কৃষ্ণ প্রতি একটু মতিগতি করে দিতে পারে। ভক্তগণ আস্তে মাসি কথাগুলা শুনেন। আমি যে কথাগুলা বলবো বিশেষ করে ওই কথাগুলা আপনারা অন্য আসরে পাবেন। কীর্তন শব্দের অর্থ কি? নাসার ভালাকে কীর্তন বলে নাকি? হ্যাঁ, কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যারা বেতালে আসেন তারারে তালো আনা। বেতালে খারা তখন জানেননি, আসরে বইয়া দেখবা খালি গুনুর গুনুর করবা। ওই ঠাকুরের প্রতি মতিগতি থাকে না, দেহ থাকে এখানে, আর মন যায় কি বসার 4-5 মিনিট করে খিচুড়ির দেখে। ইগুর মধ্যে যখন বেজাল যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, বড় মারাত্মক যন্ত্রণা গো, আমি দেখছি। এসেছি যখন আমরা সবাই প্রসাদ তো অবশ্যই পাবো, ভগবানের মহাপ্রসাদটা আগে শ্রবণ করি। শ্রবণ করিয়া এই দেহবান্ডটা সুস্থ করে সেই প্রসাদকে যেন সুস্থভাবে আবার বাড়িতে সবাই ফিরে যেতে পারে। আমরা রে ভগবানের যে চেহারা দিছ, আমরা এই চেহারা ভাই আমার দাদা সন্তুষ্ট নাই। শুনেন, আমি কিছু বাস্তব জগতের কথা বলি। এত সুন্দর চেহারা ভগবান আমাদেরকে দিলেন, দেখবে নিজের চেহারাটা নিজে দেখা যায় না, আয়নার সম্মুখে না গিয়ে। ভগবান এত সুন্দর দুটি নয়ন দিলেন, সুন্দর দুটি হাত দিলেন, সুন্দর দুটি চরণ দিলেন, দুটি কর্ণ দিলেন, একটা বদন দিলেন। এগুলা ভাইয়াও আমরা সন্তুষ্ট নাই। আরো কিভাবে বহিরঙ্গ জগতের সৌন্দর্য বৃদ্ধি করতাম। অনেকে দেখবেন আমরা পার্লারে সাই, আমরা পার্লারে গিয়ে সাজি। অনেকে পপ কাটিং, চুল কাটি, বুড়ি বেলাক করি। এই বাইরের সৌন্দর্য বৃদ্ধি করতে লক্ষ লক্ষ টাকা নষ্ট করি। মা শুনবেন, কথাগুলা তিতা হলে অতি সত্য কথা। বাড়িতে যদি একটা বিবাহ অনুষ্ঠান লাগে, আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, দেখবেন মৌলভীবাজারের সবচেয়ে দামি মার্কেট থেকে আপনি পোশাক কিনে আনবেন। এনে কি করবেন? এই দেহের মধ্যে পরিধান করবেন, যাতে আমার সৌন্দর্য বৃদ্ধি পায়।